এক্সকিউজ মি, আর ইউ ফ্রম বাংলাদেশ? আই এম শিওর। আপনি এতটা শিওর কিভাবে হলেন? বাংলাদেশে কোথায় থাকেন? বনানীতে। আমি তো উত্তরায়, বা একই। না, সেম হলো না তো। উত্তরা গ্রামের দিকে পড়ে আর বনানী শহরের দিকে। আরে উত্তরা বনানী কাছাকাছি না, ঢাকাতেই তো। বাই এনি চান্স আপনি কি ট্রাভেলার? সোলো ট্রাভেলার। আসলে আমার জীবনটা ছোট্ট, কিন্তু এই বিশাল পৃথিবীটাকে আমি দেখবো তাই আমার জন্য। আসলে আমার মতো মানুষ আপনি কোথায় পাবেন বলুন? আমার মতো মানুষ তো আমার আশপাশে আমি দেখি না, তাই বাধ্য হয়ে আমি একা। কেন আপনি সংসার করেন না? না, সংসার বিভাগী মানুষ। আমার ফিলোসফি হচ্ছে লাইফটাকে এনজয় করতে হবে, যত দূর চোখ যায় ছুটে যেতে হবে। আমি কি খুব বেশি গল্প করছি? আসলে হয়েছে কি, ওই সোলো ট্রাভেলার হিসাবে বিদেশে দেশে কাউকে পাই, খুব আপন ফিল পাই। আই টোটালি আন্ডারস্ট্যান্ড। এনিওয়ে, আপনি এখানে একা দাঁড়িয়ে? আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে। এটা তো ঢাকা শহর না যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে দু চোখ যাবে সেখানে আমি সলিউশন পেয়ে যাবো, তাই দাঁড়িয়ে আছি। সমস্যা কি? খালি পায়ে হাঁটেন। এটা তো ঢাকা শহর না যে আপনি হাঁটতে গেলে পায়ে নিচে থুতু পড়বে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার খালি পায়ে হাঁটার অভ্যাস নেই। ব্যাপার না, আমি সলভ করে দিচ্ছি। এই যে আমার কাছে স্যান্ডেল আছে। আপনার কাছে স্যান্ডেল আছে? অবাক হচ্ছেন কেন? আমার ছোট বোনের জন্য কিনেছিলাম। থ্যাঙ্কস, একদম ফিট হয়ে গেছে। ক্যান আই পে ফর ইট? পে করবেন? দুদিন থাকুক, পরে শোধ করবেন। বাই এনি চান্স আপনি কি আমার নাম্বার চাচ্ছেন? হ্যাঁ। টু স্মার্ট। আপাতত কফি হলে চলবে? চলবে। আপনি কি একা? আমি আসলে মানুষের সাথে মিশতে পারি না। কেন? মানুষের সাথে মিশলে মানুষের প্রতি মায়া বেড়ে যায়, আর মানুষের মায়ের মূল্য দিতে জানে না। তো প্রকৃতি আমার মা, মানুষের না তো স্বার্থপর হতে পারে না। তাই বলতে পারেন প্রকৃতি এখন আমার সবচেয়ে ভালো বন্ধু। তারপরও বিদেশে অচেনা একটা জায়গায় একা একা একটা মেয়ে ঘুরছে। এখানে ছেলে মেয়ের ইস্যু আসতো কেন? আমি মেয়ে বলে কি আমি একা ঘুরতে পারবো না? আমি কি উইক? সরি, আমি প্রশ্নটা উজ্জ্ব করে নিলাম। থ্যাঙ্কস। আপনাকে দেখার পর থেকে মনে হচ্ছে আমিও সোলো ট্রাভেলারই হয়ে যাবো। গোলান আইল্যান্ডে গেছেন? তার জন্যই পাতায়াতে আসলাম। আমিও তো যাবো। যদি আমরা সোলো ট্রাভেলার, তারপরও মানে আমরা একসাথে যেতে পারি না? একা একা কত ভালো লাগে বলে। আর এত অল্প সময়ে কাউকে কখনো এত আপন মনে হয়নি। ফ্লার্ট করছে? কি হলো? মাথাটা হবে চক্কর তুলছিল। কিছু মনে না করলে আমি একটা ওষুধ লিখতে আপনি কি নিয়ে আসতে পারবেন? এই জন্য মেয়েদের একা একা ট্যুর দেওয়া উচিত না। থাক, আনতে হবে না। আসলে কথা খুব ছেলে মেয়ে এসে আনবেন না তো। এর আগে না কখনো এমন হয়নি। আজকে কেন এমন হলো? কারণ প্রকৃতি সিগন্যাল দিয়েছে যে আমার পাশে কেউ আছে আমাকে হেল্প করার জন্য। একটা বিষয় জানেন তো, ব্রেন কিন্তু পরিবেশ বুঝে মানুষকে সিগন্যাল দিয়ে দেয়। আপনাকে যদি আমি কল করি বিরক্ত হবেন? আপনাকে আমার খুব আপন মনে হচ্ছে। ঠিক আছে, হবো না। ওই তুই কি ঘুমাইতে আসছস? এটা খাবার খাইতে আসছস? খাবার অর্ডার না দিয়ে তুই ঘুমাইতেছস কেন? ঠিক আছে, অর্ডার দে। তুমি এমন ভাবে ধমক দিচ্ছ যেন আমি না খেলে পুলিশের মামলা খাবো। খাওয়ার মুড নেই, তাই খাবার অর্ডার দিচ্ছি না। ইচ্ছা না করলেও খাবার খাইতে হবে। তোর ভালোর জন্যই বলি। ওই ছেলের দেখলেই মনে হয় কেমন যেন একটা লাফ আগে। সে উল্টো পাল্টা ছেলের সাথে মিশিস, কোন কি ক্ষতি করে ফেলি না জানি না। বলে করো। এতদিন আমার একা থাকতে ভালো লাগতো, এখন ওসব ছাড়তে ভালো লাগে। আর নিজের ভালো লাগায় নলে দিতে গিয়ে যদি নিজের একটু কৃতজ্ঞ হয় বললাম। বাবা রে বাবা, খুব বড় হয়ে গেছে আধ্যাত্মিক লেভেলের কথা বল। তুই আমার সত্যি করে কথা বল, তুই কি ছেলের প্রেমে পড়ছিস? একটু বোধহয় পড়ছে। ফুল কবে পড়বি? হয়তো আজকাল বা পরশু। গান করতেছিস আমার সাথে, মজা করতেছিস? সাজিদের সাথে আমার দেখা করাই দিস, ওটা আমি একটু দেখতে চাই, পরিচিত হবো। এখানে কি? এখানে কি আবার এরকম ধুকুসকে কথা বলছেন কেন? আপনি আমার থাকার জায়গা চিনলেন কি করে? ইজি, একদিন আপনার পিছন পিছন এলাম। কিছু কেন আসতে হবে? আমার কাছে চাইলে তো আমি অ্যাড্রেস দিয়ে দিতাম। আরে তাতে কি মজা থাকে না? সে মজা। এই যে আমি স্পাই হয়ে আপনার পিছন পিছন এসে আপনার ঠিকানাটা জানলাম, কেমন জানা? তার মানে এর আগেও আপনি এখানে ইচ্ছে করে এসে বসেছিলেন? তার মানে আপনি দেখেছেন? জি। তাহলে আমাকে দেখে কথা বললেন না কেন? কেন দেখবো? চা খাবেন? খাওয়া যায় আপনার রুমে? জি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।